শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার চ্যানেল সিম্পলি যোগাতে আপনাদের স্বাগত জানাই। এই গরমে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে। কেন বাড়বে? আপনি হালকা করে টেবিল ফ্যানটা চালিয়ে দেবেন, ধীরে ধীরে হাওয়া আসবে, কিংবা ফ্যানের তলাতে বসেও করতে পারেন। মাত্র 2টি প্রাণায়াম করুন, দেখুন আপনার উচ্চ বিপি মানে হাই ব্লাড প্রেশার ডাউন হয়ে গেছে। কি কি প্রাণায়াম করবেন বন্ধুরা? প্রথম প্রাণায়াম হলো, দেখুন আমিও কত ঘামছি, কারণ যদি আমি জোরে ফ্যানটা চালাই আপনারা শুনতে পাবেন না, তাহলে আমাকে গরমে ভিডিও করতে হচ্ছে। আর এর থেকে ভালো পদ্ধতি তো আমাদের জানা নেই, আমরা সাধারণ মানুষ ভিডিও করি। আপনাদের ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু আমার এটা ভালো লাগে করতে, এই জন্য আমি করে যাই। চন্দ্রবেদী প্রাণায়াম করুন, তার জন্য যে কোনো ধ্যানাসনে বসুন। এই যে এইভাবে বসবেন। আমরা জানি আমাদের নাকের 2টি ছিদ্রে 2টি জিনিস আছে। এটি হচ্ছে বাম নাককে আমরা ইড়া বলি, ডান নাকে পিঙ্গলা বলি। মাঝখানে কিন্তু সুষুম্না নাড়ি, 2টি নাড়ি, 3টি নাড়ি আমাদের সমন্বয়ে নাক গঠিত। এটি পতঞ্জলির ভাষায় যোগশাস্ত্রবিদরা বলে থাকেন ইড়া, পিঙ্গলা, সুষুম্না। ইড়া নাড়ি মানে চন্দ্রের প্রভাব পড়ে ঠান্ডা, পিঙ্গলা নাড়ি সূর্যের প্রভাব ফেলে গরম। এখানে সুষুম্নার কোনো কাজ নেই। তাহলে চন্দ্রভেদী প্রাণায়াম যদি আমি করি, তাহলে আমার শরীর ঠান্ডা হবে ভেতরটা, এবং আমার উচ্চ রক্তচাপ কমে যাবে। অবশ্যই একটি প্রাণায়াম আপনাকে 8 থেকে 10 মিনিট করতে হবে। তাহলে কিভাবে করব? এই যে সুখাসনে আমি বসেছি, আপনার সুখাসনে মেরুদণ্ড সোজা করে বসবেন। তাহলে কি হবে? ইনহেলিং এক্সহেলিংটা ভালো হবে। আমি শুধু বাম নাক দিয়ে শ্বাস নেব, ভোরে ঠেসে ঠেসে শ্বাস নেব, ডান নাক দিয়ে ফেলবো। এইটিকে বলে চন্দ্রভেদী প্রাণায়াম নাম্বার 1। আমি করে দেখাচ্ছি, দেখুন। আমার শরীরের সমস্ত গরমটা, হিটটা বেরিয়ে যাচ্ছে। কারণ সূর্যবেদী মানে সূর্যের দিক দিয়ে আমি বার করছি গরমটা, পিঙ্গলা দিয়ে আমি বার করছি। ইড়াতে শ্বাস নেব, চন্দ্রভেদী বল, এটিকে বলে চন্দ্রভেদী প্রাণায়াম। বাম নাকে শ্বাস নেব, ডান নাকে ফেলবো, বাম নাকে শ্বাস নেব, ডান নাকে ফেলবো। ইনহেলিং এক্সহেলিং, ইনহেলিং এক্সহেলিং, এইভাবে করে যাবেন বন্ধুরা 8 থেকে 10 মিনিট। আপনি দেখবেন আপনার প্রতিদিন যদি এইভাবে অভ্যেস করেন, প্রথম 5 মিনিট করে করুন, তাও দেখবেন আপনার উচ্চ রক্তচাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। এই নাম্বার 1 প্রাণায়াম বললাম। নাম্বার 2 প্রাণায়াম, এবার সেটিকে বলা হয় শীতলি। শীতলি কিভাবে করবেন দেখুন। শ্বাসটা আমি নেব নাক দিয়ে, আর জিভটাকে পাখির ঠোঁটের মতো সরু করে শ্বাসটাকে বার করব। দেখুন,
দেখুন বন্ধুরা, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, আমার ঘাম কমে গেল, শরীরের ভেতরটা কুল কুল ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এত ভালো এই শীতলী প্রাণায়ামটি আর চন্দ্রবিধি প্রাণায়ামটি। আমি নাক দিয়ে শ্বাস নেব, ভরবো, ইনহেলিং করব, জিভটাকে পাখির ঠোঁটের মতো করে শুরু করে শ্বাসটাকে ফেলবো, এক্সেলিং করব। আমার সমস্ত গরম ভাব, নেগেটিভিটি আমার বেরিয়ে যাচ্ছে জিভ দিয়ে। এইভাবে 2টি প্রাণায়াম অভ্যেস করুন, দেখবেন আপনার হাই বিপি উধাও কোথায় চলে গেছে। এত উপকার। দেখুন আরো করে দেখাচ্ছি। হাতে মুদ্রা নেবেন, পিঠ, সাউন্ডটা মাঝে মাঝে দেখছি আছে না চলে গেছে, একটু ডিস্টার্ব করছে আমার ইয়েটা। হাতে মুদ্রা নেবেন, সোজা ভাবে বসবেন, পিঠ টান টান করে বসবেন, বসে দেখুন আবার করে দেখাচ্ছি আমি। আমার শরীরে ঠান্ডা ভাব এসে গেল, আমার ঘামটা কোথায় চলে গেল। এত ভালো এই 2টি প্রাণায়াম। আশা করি বোঝাতে পেরেছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই উচ্চ রক্তচাপ দূর করতে, সরাতে, কমাতে এই 2টি প্রাণায়াম অভ্যেস করুন। আজকের মতো শেষ করছি। জয় করুন।